আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় নিয়ে আলোচনা করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো a প্লাস সামেশন অফ এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ, যেখানে a ইজ ইকুয়াল টু আনুমানিক গড়, এফ আই ইজ ইকুয়াল টু আইতম শ্রেণীর গণসংখ্যা, UI is equal to ধাপ বিচ্যুতি, H is equal to শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, N is equal to মোট গণসংখ্যা, FI UI is equal to গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তো এখন আমরা মূলত এই সূত্র থেকে যে টাইপের অঙ্ক আসে তা আমরা শিখব। তো খেয়াল করো যে কিভাবে মূলত আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। খেয়াল করো, দেয়া থাকবে তোমার একটা ছক দেয়া থাকবে, যেখানে এভাবে বলা থাকবে নিচের গণসংখ্যা সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। খেয়াল করো এখানে কি দেয়া আছে, শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেয়া আছে। শ্রেণীব্যক্তির ক্ষেত্রে 41 থেকে 50 শ্রেণীতে গণসংখ্যা 4, 51 থেকে 60 শ্রেণীতে গণসংখ্যা 9, 61 থেকে 70 শ্রেণীতে গণসংখ্যা 15, 71 থেকে 80 শ্রেণীতে গণসংখ্যা 12, 81 থেকে 90 শ্রেণীতে গণসংখ্যা 6, 91 থেকে 100 শ্রেণীতে গণসংখ্যা 4। তো চলো আমরা এটা সমাধান করে ফেলি। খেয়াল করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমেই 5টা কলম করতে হবে। কি করতে হবে? 5টা কলাম করতে হবে, যেখানে প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় কলামে থাকবে মধ্যমান, তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা, চতুর্থ কলামে থাকবে ধাপ বিচ্যুতি এবং পঞ্চম কলামে থাকবে গণসংখ্যা ধাপ বিচ্যুতি। খেয়াল করো, মধ্যমানকে আমরা xi দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি, ধাপ বিচ্যুতিকে আমরা ui দ্বারা প্রকাশ করি এবং গণসংখ্যা ধাপ বিচ্যুতিকে আমরা fi ui দ্বারা প্রকাশ করি। তাহলে খেয়াল করো যে আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে রো, অর্থাৎ রো তৈরি করা। খেয়াল করো এইখানে টোটাল কলম সংখ্যা থেকে এক বেশি হচ্ছে রো সংখ্যা। রো মানে কি? সারি। রো মানে কি? সারি। তাহলে খেয়াল করো সারি কোনটা? যেটা মূলত এইভাবে সোজাসুজি থাকবে, যেটা মূলত এইভাবে সোজাসুজি থাকবে। তো খেয়াল করো এইখানে টোটাল কলম ছিল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা এবং 7টা। তাহলে আমাদের টোটাল সারি হবে কয়টা? টোটাল সারি হবে 8টা। তাহলে খেয়াল করি টোটাল সারি কয়টা? 8টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, তাহলে এখন আমরা খেয়াল করি যে শ্রেণী ব্যক্তি 41 থেকে 50 শ্রেণীতে গণসংখ্যা ছিল 4, 51 থেকে 60 শ্রেণীতে গণসংখ্যা ছিল 9, 61 থেকে 70 শ্রেণীতে গণসংখ্যা ছিল 15, 71 থেকে 80 শ্রেণীতে গণসংখ্যা ছিল 12, 81 থেকে 90 শ্রেণীতে গণসংখ্যা ছিল 6 এবং 91 থেকে 100 শ্রেণীতে গণসংখ্যা ছিল 4। তো এক্ষেত্রে মধ্যমান, এখন আমরা আসি মধ্যমান নির্ণয়। মধ্যমান আসলে কি? খেয়াল করো, শ্রেণীর নিম্নমান প্লাস ঊর্ধ্বমান ডিভাইডেড বাই 2 হলো ওই শ্রেণীর মধ্যমান। তাহলে শ্রেণীর নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা। খেয়াল করো মধ্যমান নির্ণয়ের সূত্র কি? শ্রেণীর নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা। খেয়াল করো শ্রেণীর নিম্ন সীমা কত? 41, শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত? 50। খেয়াল করো শ্রেণীর নিম্ন সীমা 41, শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত? 50, 50 ভাগ 2 ইজ ইকুয়াল টু কত হয়েছে? 45.5 গেছে। এখন আমাদের প্রত্যেকটাই যদি আমরা এইভাবে বের করি যে শ্রেণীর নিম্ন সীমা যোগ ঊর্ধ্ব সীমা ভাগ 2, এইভাবে যদি বের করি তাহলে অনেক সময় লাগবে। আমরা ওইভাবে মূলত বের করব না। আমরা কিভাবে বের করব? আমরা প্রথমটা বের করার পরে তারপর তার সাথে যে শ্রেণী ব্যবধানটা আছে ওই শ্রেণী ব্যবধানটা যোগ করে দেব। প্রথমটা বের করার পরে তার সাথে যে শ্রেণী ব্যবধান আছে সেই শ্রেণী ব্যবধান যোগ করে পরবর্তী মানগুলা বের করব। তাহলে খেয়াল করো যে এখানে শ্রেণী ব্যবধান কত আছে? 41 থেকে 50 এর ভিতরে 10। তাহলে কি পাওয়া গেছে? 41 থেকে 50 শ্রেণীতে 10।
45.5 এর সাথে কি থাকবে, তাইলে 10 যোগ করলে কত পাই, 55.5। তাহলে পরবর্তীতে কি আছে, 55.5। খেয়াল করো 55.5, এবং তারপরে কি আছে 55.5 এর সাথে 10 যোগ করলে পাই কত, 65.5। 65.5 এর সাথে আবার 10 যোগ করলে পাই কত, 75.5। 75.5 এর সাথে আবার 10 যোগ করলে পাই কত, 85.5। এবং 85.5 এর সাথে আবার যদি 10 যোগ করি সেক্ষেত্রে পাই কত, 95.5। ওকে, তাহলে আমাদের মূলত শ্রেণীবৃত্তিও শেষ, মধ্যমানও শেষ। এখন আমরা ধাপ বিচ্যুতি বের করি। মনে রাখবা, যে ক্ষেত্রে যেখানে গণসংখ্যা সব থেকে বেশি, যে শ্রেণীতে গণসংখ্যা সব থেকে বেশি সেই শ্রেণীর ধাপ বিচ্যুতি শূন্য ধরতে হবে। যে শ্রেণীতে গণসংখ্যা সবচাইতে বেশি সেই শ্রেণীতে ধাপ বিচ্যুতি শূন্য ধরতে হবে। আমরা এইখানে গণসংখ্যা সব থেকে বেশি কোন শ্রেণীতে, 61 থেকে 70 শ্রেণীতে, তাই আমরা গণসংখ্যা 61 থেকে 70 শ্রেণীর ধাপ বিচ্যুতি আমরা শূন্য ধরবো। এবং যত উপরে উঠবে তত হচ্ছে মাইনাস শ্রেণীর মান বাড়বে, -1, -2, -3, -4, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। তুমি যত উপরে উঠাবো ততই হচ্ছে মাইনাসের মান বাড়তে থাকবে, এবং যত নিচে নামবা তত হবে 1, 2, 3, 4 এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। তারপরে কি পাওয়া যায়, গণসংখ্যা ধাপ বিচ্যুতি। গণসংখ্যা ধাপ বিচ্যুতি এর ক্ষেত্রে কি, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। তাহলে খেয়াল করো 4 × -2 কত পাওয়া যায়, -8। 9 × -1 -9। 15 × 0 0। 12 × 1 12। 6 × 2 12। 4 × 3 = 12। তো এরপরে আমরা কি পাই, এগুলারে যদি যোগ করি, সামেশন মানে কি যোগ, সামেশন মানে কি যোগ, তাহলে আমরা সামেশন অফ fi ui কে এই যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলো সবগুলো যোগ করে দেব। তাহলে আমরা খুব সহজে এটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করি। তারপরে প্রথমে আছে কি 12, তাহলে আমরা যেগুলো প্লাস মান আছে প্লাস মানগুলো দিয়ে নিই, 12 + 12 + 12 দিয়ে নিলাম। নিচ থেকে তুমি চাইলে শুরু করতে পারো, প্লাস 0 -9 -8। তাহলে টোটাল পাওয়া গেছে কত, 19। টোটাল পাওয়া গেছে কত, 19। এখন তোমরা তার উপর থেকে শুরু করতে পারো, নিচ থেকে শুরু করতে পারো, তোমরা যেভাবেই তো সবভাবেই হবে। তো আমরা গড় নির্ণয়ের সূত্রে কি পড়েছিলাম, a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h। তাহলে খেয়াল করো এ কি ছিল, আনুমানিক গড়। আচ্ছা, আনুমানিক গড় কি হবে, আনুমানিক গড় হবে যে শ্রেণীতে তুমি ধাপ বিচ্যুতি শূন্য ধরেছিলা, যে শ্রেণীতে ধাপ বিচ্যুতি শূন্য ধরেছিলা সেই শ্রেণীর মধ্যমানই হলো আনুমানিক গড়। তাহলে এখানে কোন শ্রেণীতে ধাপ বিচ্যুতি শূন্য ছিল, 61 থেকে 70 শ্রেণীতে ধাপ বিচ্যুতি শূন্য ছিল। কোন শ্রেণীতে ধাপ বিচ্যুতি শূন্য ছিল, 61 থেকে 70 শ্রেণীতে ধাপ বিচ্যুতি শূন্য ছিল। তাহলে এই 61 থেকে 0 শ্রেণীর মধ্যমানই হলো এই, মধ্যমানই হলো কি এই। তাহলে আমরা পেলাম কি 65.5 হলো আনুমানিক গড়। এখন আমরা জাস্ট এইখানে কি করব, সূত্রতে মানগুলো বসিয়ে দিই। কি পাই খেয়াল করি, 65.5 যোগ সামেশন অফ fi ui এর মান পেয়েছিলাম কত, 19, ডিভাইডেড বাই n এর মান কত পেয়েছিলাম 50, ইনটু h কত পেয়েছিলাম, h মানে শ্রেণীবৃত্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কিন্তু 10 পেয়েছিলাম। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পাই, খেয়াল করি 65.5 কত, 65.5 যোগ 19 ভাগ 50 ইনটু 10, টোটাল পাওয়া যায় 69.3। তাহলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত গড়, অর্থাৎ নিম্ন গড় হলো 69.3।